অসুবিধা হবে না। কেন, তুমিও আমাদের সাথে শুয়ে পড়ো। না না, আমার কোনো সমস্যা হবে না। এই কথা বলে বলাই বাইরে চলে যায়, আর তিনজন মাটিতে পাতা মাদুরে শুয়ে পড়ে। রাত তখন অনেক গভীর। হঠাৎ করেই হরিহরের ঘুম ভেঙে যায়। বাইরে থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে, যেন ঘরটা থেকে কিছু দূরেই কেউ মাটি খুঁড়ছে। হরিহর শুরুতে ব্যাপারটা এগিয়ে গেলেও আওয়াজটা যেন ক্রমশই বাড়ছে। যে কাজটা করছে সে যেন কারো তোয়াক্কা না করেই করে চলেছে। আওয়াজটা আসছে কোথা থেকে? চোর এলো নাকি? হরিহর চট করে উঠে জানলার কাছে গিয়ে বাইরে চোখ রাখতেই দেখেন বলাইদা ঘরটা থেকে একটু দূরেই গাছের নিচে মাটি খুঁড়ে চলেছে। মাধব, জগাই, চটপট ঘুম থেকে ওঠো। আমার এখানে ঠিক ভালো লাগছে না। হরিহরের ডাকে মাধব আর জগাই ধর্মর করে ঘুম থেকে উঠে বসে। হরিহর ওদের দুজনকে ডেকে জানলার কাছে নিয়ে যেতেই, এ কি, বলাইদা কোথায়? এখনই তো এইখানে ছিল। আপনি ঠিক দেখেছিলেন মাস্টার মশাই? একদম ঠিক দেখেছি। চলো তো বাইরে যাই। ওরা তিনজনে এগিয়ে চলল ঘরের পিছনের গাছটার দিকে। ওই দেখ, গাছটার নিচে মাটিতে কিছু একটা রয়েছে বলে মনে হচ্ছে না? আমি এখানেই বলাইদাকে দেখেছি। যেন বলাইদা কোনো অদৃশ্য শক্তি বলে আমাকে ঘুম থেকে তুলেছে, যেন এটা আমি দেখি। যা তো জগাই, দেখ তো কি জিনিস ওইটা। মাটিটা হাত দিয়ে অল্প সরাতেই জগাই দেখতে পায় একটা পয়সা ভরা কলসি। এর মধ্যে তো অনেক টাকা। কিন্তু এত টাকা কার? বলাইদাই বা কোথায় গেল? ঠিক আছে, অন্যের টাকা ধরার দরকার নেই। ওই কলসিটা যেখানে ছিল সেখানেই রেখে দাও, আর ওটার উপরে মাটি চাপা দিয়ে দাও। ঠিক এমন সময় বড় গাছটা যেন নড়ে ওঠে। তিনজনই উপর